চাই, স্বাধীন দেশে আমার বাবার হাত ধরে হাঁটতে চাই, আমার ভাইয়ের প্রশ্নের উত্তর দিতে চাই। বাবা ইসমাইল হোসেন বাতেন 2019 সালে গুম হয়। আমার বাবা গুম হওয়ার পরের দিন থেকে আজ পর্যন্ত আমরা আমার বাবাকে খুঁজে চলেছি, কিন্তু আমার বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরেও আমি বাবার হাত ধরে এই স্বাধীন দেশে হাঁটতে পারিনি। এই 5-6 দিন ধরে আমি একটা সেকেন্ডও ঘুমাতে পারছি না। আমি আমার বাবাকে ফেরত চাই, স্বাধীন দেশে আমার বাবার হাত ধরে হাঁটতে চাই, আমার ভাইয়ের প্রশ্নের উত্তর দিতে চাই। আমার বাবা বেঁচে আছে নাকি মারা গেছে আমি একটা ছোট্ট শিশুর প্রশ্নের উত্তর দিতে পারি না। সে যখন আমাকে প্রশ্ন করে, আপু তোমার বাবা তোমাকে ঘুরতে নিয়ে যাবে না, আমার তখন তার প্রশ্ন শুনে পালিয়ে আসতে হয়েছে, কারণ আমার কাছে উত্তর নেই। আমি জানি না আমার বাবা বেঁচে আছে নাকি আমার বাবাকে মেরে ফেলেছেন আপনারা। আমি শুধু আমার বাবার সন্তান চাই, আমার বাবাকে আমি ফিরে পেতে চাই। আমার বাবা সাজিদুল ইসলাম সুমন 11 বছর আগে গুম হয়েছে। আমি আমার বাবাকে এখনো খুঁজছি। দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু আমরা এখনো স্বাধীন হতে পারিনি। আমরা এত এত মানুষ হারিয়েছি, আমাদের কেউ এখনো ফেরত আসেনি, কাউকে আমরা খুঁজে পাচ্ছি না। এবং যারা নিয়েছে, আমার শুধু একটাই প্রশ্ন, তাদের কেন আটক করা হচ্ছে না, তাদের কেন ধরা হচ্ছে না, তাদের ধরে কেন এতগুলো মানুষকে বের করা হচ্ছে না। আমি শুধু আমার বাবাকে ফেরত চাই, আমার বাবার সাথে আরো যারা দাদাদের গুম করা হয়েছে আমি সকলকে ফেরত চাই। এই জন্য আমি আজকে এখানে এসে দাঁড়িয়েছি। গত 1 দশকে আওয়ামী দুঃশাসনের ভয়ের সময়কালটাতে যে সাহসের সাথে আমাদের এই বোনেরা রাস্তায় থেকেছেন, সেই সাহস যদি না পেতাম, তারা যদি সাহস সঞ্চারিত না করতেন, তাহলে আজকে আমরা এভাবে এখানে এসে দাঁড়াতে পারতাম না। এই প্রথম বোধহয় আমরা মায়ের ডাকের পক্ষ থেকে একটা অনুষ্ঠানে এসে দাঁড়িয়েছি, যেখানে পুলিশ আমাদের পেছনে বাঁশি বাজাচ্ছেন না, বারবার তাগাদা দিচ্ছেন না, জায়গা বদলাতে বলছেন না। ডিসেম্বর মাসেও মায়ের ডাকের একটা মানববন্ধন 3 বার জায়গা বদল করে অনুষ্ঠিত করতে হয়েছিল। এই রকম পুলিশি হয়রানি, আইন শৃঙ্খলা বাহিনীর হয়রানির মুখে মায়ের ডাক তার দাবিতে সোচ্চার থেকেছেন নির্ভয়ে। সেই নির্ভীক চেতনার উপর ভিত্তি করেই কিন্তু ধীরে ধীরে আমরা যে বিজয় আজকে দেখতে পেয়েছি সেটা দেখতে পেলাম। তার জন্য মায়ের ডাকের সকল বোন এবং ভাইদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা। আমি আমার কথা একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, কল্পনা চাকমা কোথায়? 1996 সালে যেই রাতে যেই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, সেই আওয়ামী লীগের ক্ষমতার শাসনামলের প্রথম দিন অতিবাহিত হয়েছিল আমাদের মিছিলে মিছিলে, যেখান থেকে আমরা জানতে চেয়েছিলাম কল্পনা চাকমাকে কেন বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গিয়েছিল। আজকে 28 বছর পরেও আমরা জানি না কল্পনা চাকমা কোথায়, এবং কল্পনা চাকমাকে যে চিহ্নিত সামরিক বাহিনীর সদস্য লেফটেন্যান্ট ফেরদৌস অপহরণ করেছিলেন, আমরা জানি তার মালিকানাধীন একটি ফার্ম আছে KK অ্যাগ্রো। আমরা শুনেছি তিনি সিকিউরিটি ফার্ম চালান, কিন্তু তাকে কখনো কোনো পর্যায়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয় নাই। আমরা আজকে যখন এখানে সমবেত হয়েছি, আমরা আমাদের সমতলের সকল ভাই বোন যারা চূড়ান্ত নিপীড়নের শিকার হয়েছেন আয়না ঘরে, এবং এখনো আমরা জানি না তারা কে কোথায় আছেন, তাদের দ্রুত আশু কোনো টাল বাহানা ছাড়া তাদের মুক্তি যেমন দাবি করছি, একই সঙ্গে কল্পনা চাকমাকে যে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সেনাবাহিনীর সদস্য লেফটেন্যান্ট ফেরদৌস সহ যারা তার অপহরণের সাথে যুক্ত ছিল, তাকে গুম করার সাথে যুক্ত ছিল এবং তার অপহরণের অপরাধকে কভার আপ করার জন্য আজকে এই 28 বছর ধরে কারসাজি করে যাচ্ছে আদালতে এবং আদালতের বাইরে, আমরা তাদেরও বিচার চাই। আমরা জানতে চাই গত পরশুদিন DGFI এর দপ্তর থেকে আমাদেরকে বলা হয়েছে যে এই সারা দেশে 23টি গুপ্ত কারাগার আছে। এই 23টি গুপ্ত কারাগারের অনুমতি কে দিল? আমাদের ট্যাক্সের টাকায় কেন এই দেশে গুপ্ত কারাগার হবে, আর কেন না এই দেশের নাগরিককে এভাবে নিপীড়ন করা হবে? মাইকেল চাকমা বেরিয়ে এসেছে, আমরা তার কাছ থেকে জানতে পেরেছি তিনি চোখে দেখতে পান না ঠিক মতো। স্বাধীন দেশের নাগরিককে জননিরাপত্তার নামে গুম করে ফেলা হবে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। আমাদের এখন সময় আসছে যে আমরা আমাদের জননিরাপত্তার প্রশ্নকে নতুন করে চিন্তা করি। কেন স্বাধীন দেশের মানুষের নিরাপত্তার নামে পুলিশের হাতে, র্যাবের হাতে মরণাস্ত্র দেওয়া হবে? র্যাবকে বিলুপ্ত করা হোক, আমাদের সকল ভাই বোনদেরকে ফিরিয়ে দেওয়া হোক। এবং আমি পরিশেষে এটাও মনে করিয়ে দিতে চাই যে আমরা যখন সমতলে সামরিক বাহিনীর সদস্যদেরকে দেখে নিরাপদ বোধ করছি, ঠিক একই সময় বান্দরবনে
এই সামরিক বাহিনীর সদস্যরাই বন জাতিগোষ্ঠীর উপরে চূড়ান্ত নিপীড়ন করছে এবং নারী পুরুষ শিশু নির্বিশেষে জেলে নিয়ে গেছে বিনা কারণে, বিনা ওয়ারেন্টে। এবং পাহাড়ে যে সকল এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে সেই সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডেরও বিচার করতে হবে। আবারও বলছি, পাহাড়ের সমতলে সামরিক বাহিনী এবং সকল আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যে সকল নিপীড়নের ঘটনা, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা হয়েছে, সেই সকল ঘটনার আমরা সুষ্ঠু তদন্ত চাই। আমাদের সকল স্বজনদেরকে কোনো ধরনের বিলম্ব ছাড়া, অজুহাত ছাড়া ফেরত দিতে হবে এবং এই দেশের আয়নাঘরকে বিলুপ্ত করতে হবে, র্যাবকে বিলুপ্ত করতে হবে। র্যাবের মতো অতিরিক্ত ক্ষমতা অস্ত্র এবং ক্ষমতা দিয়ে যাদেরকে রাস্তায় মোতায়েন করা হয়েছে সেই র্যাব বাহিনীকে বিলুপ্ত করতে হবে। সকলকে ধন্যবাদ। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। ধন্যবাদ।